একটা ছবি দেখাতে চাই, বাকিদের কাছে আসছি। দীপক বর্মনের উপর আক্রমণ হয়। দীপক বর্মনের উপর আক্রমণ হওয়ার কারণ হচ্ছে তিনি বিজেপির হয়ে কেন প্রচার করছেন, বিজেপির অন্যান্য প্রার্থীদের উপর বারবার আক্রমণের অভিযোগ উঠেছে, বিভিন্ন জায়গায় যেখানে প্রচার চলেছে সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ছবিটা আমি দেখাচ্ছি, বিজেপি প্রার্থী দীপক বর্মনের উপর আক্রমণ হয়েছে, সেই সময় ভাইরাল ভিজুয়াল, যেভাবে ওনার উপর আক্রমণ করা হয়, ঠেলে দেওয়া হয়। এছাড়াও বিজেপি অন্যান্য প্রার্থীর উপর হামলার অভিযোগ বারবার তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অথবা বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অমিত শাহ আজকে একটা বক্তব্য রেখেছেন। অমিত শাহ বলছেন গুন্ডা বদমাশদের উদ্দেশ্যে। কি বলছেন অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন এই মুহূর্তের বিজেপি স্টার প্রচারক এই বঙ্গে? কি বলছেন তিনি, শুনুন। कि कुछ करे बगैर दीपक बर्मन पर हमला कर कर चुनाव जीत जाएगी। अरे ममता दीदी, दीपक दा भाजपा के कार्यकर्ता है, भाजपा के कार्यकर्ता है। हम भाजपा वाले तेरे हमलों से नहीं डरते। और मैं आज कहकर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा पाएगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। ঝন্টু বাবু, আমার প্রশ্ন হচ্ছে, একদম নিউট্রালি ভাবতে গেলে অমিত শাহ বলছেন যে এইবার বিজেপি প্রার্থীদের উপর হামলা করে কোনো লাভ হবে না, কেউ করার সাহস পাবে না, আর করলে পরেও 5 তারিখের পর তার হিসেব হবে, উল্টো করে সোজা করে দেওয়া হবে। আমার কথা হচ্ছে, এরপরেও তো বিভিন্ন জায়গায় বাধা, বিভিন্ন জায়গায় হুমকি চোখের সামনে দেখতে পাচ্ছি স্যার, কোনো কাজ হচ্ছে? 30 সেকেন্ড। না দেখো, দীর্ঘ রোগ তো একদম মজ্জায় ঢুকে গেছে, এত সহজে যাবে না। তো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলেছেন নাকি বিজেপি নেতা হিসেবে বলছেন আমি জানি না, তবে নির্বাচন কমিশন 326 নম্বর ধারা অনুযায়ী ভোটাধিকারের প্রশ্নে অ্যাকাউন্টেবল সব স্তরে। ফলে নির্বাচন কমিশন, এই কথাটা অমিত শাহ কেন বলবেন, আইনেই লেখা আছে নির্বাচন কমিশন প্রত্যেকের ভোটাধিকারকে সুরক্ষিত করবে। তারা যদি 2001 সালের ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস হরবংশ সিং জালালের এই মামলাটায় এমসিসি লাগু হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো, তাতে যদি অভিষেক ব্যানার্জি, রুজিরা, এমনকি এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িও সার্চ করে, কারো কোনো কিছু বলার নেই, মমতা ব্যানার্জিরও বলার নেই। প্রশ্নটা হচ্ছে কি জানো তো, আমরা এতদিন আমরা চুন খেয়ে মুখটা পুড়িয়েছি রাজ্যে। সে নির্বাচন কমিশন বলো, লাস্ট নির্বাচনগুলো কিভাবে অপদার্থমি করে একটার পর একটা সন্ত্রাসকে হতে দিয়েছে, কার্যত গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, ঘর ছাড়া। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থায় এর লাস্ট নির্বাচনেও নেয়নি। তাই আমরা এখন না নির্বাচন কমিশন দই দিলেও ভয় পাচ্ছি। ফলে আমি বিশ্বাস করি কোনো নেতা বলবে না, আইনে লেখা আছে টিএন সেশন, লিঙ্গো বা প্রথম নির্বাচন কমিশনের একজন বাঙালি সুকুমার সেন, তারা যে নির্বাচন কমিশনটাকে চালিয়েছিল সেই আইনেই আছে প্রত্যেকের ভোটাধিকার সুরক্ষিত। হ্যাঁ দিন ছোট করে। হ্যাঁ, সেটা হচ্ছে ঝন্টুদা বললেন, কিন্তু এমএস গিল ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই জাজমেন্টটা আপনি একটু দেখে নেবেন। ইলেকশন কমিশন ঠিক যেমন একটা নির্দিষ্ট ইলেকশন প্রসেসকে ডিরেকশন দেবে, কন্ট্রোল করবে, তেমন স্টেট অথরিটি হিসেবে রাজ্য পুলিশেরও দায়বদ্ধতা থাকে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা। নীলাদ্রি ব্যানার্জি, আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।